ওয়েলকাম সিলেট। আমরা এখন আছি সিলেটে, আর এখান থেকে আমরা যাচ্ছি হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাজারে। আজিজুল ভাই তিনি হযরত শাহজালাল মাজারে তিনি নামাজে দাঁড়িয়ে গেছেন। এখানে কবুতরের খেতে দিয়েছে ধান। এগুলো কি কবুতর আজিজুল ভাই, চেনা হয়? এগুলো হলে বুনে, এগুলো বুনো। বুনে কবুতর, এগুলো মানে সবগুলাই একসাথে থাকে। আপনার কাছে কি চাইলেন? তোমার কাছে যেটা যেটা চাহে না সেটা চাহানো চাইলেন না? জি। টাকা পয়সা অনেকে অনেক টাকা দিছে। খুচরাটা গাছের ভিতর সালমান শাহর কবর, মাজার। এখানে আজিজুল ভাই দর্শনে আছে, সবকিছু ঘুরে ফিরে দেখছে আসলে এখানে কত কবর আছে। মুরগি কি করবেন? মাজারে গেটে ছেড়ে দেবে। মরক না মুরগি? ঠিক আছে। মান্নত করছেন? কি মান্নত? হালুয়ার মতো লাগছে। হালুয়া আছিল, এগুলি আছিল, মা পাতের এগুলি আছিল। চোখে দেন, দেখা যাক কেমন লাগে। দেখেন, অসাধারণ। সিলেট থেকে আমরা এখন যাচ্ছি কই আজিজুল ভাই? মাজারে। মাজারে ভাই মাজারে যে কেমন হবে মজা, দেখা যাক, দেখে বলতে সেখানে আমরা মাজার ঘুরবো, দেখবো। আমরা এখন সিলেট আছি, এই সিলেট থেকে রওনা দিয়েছি। সকালে নাস্তা শেষ করলাম আমাদের। আজিজুল ভাই সামনে ওঠেন। আজকে আজিজুল ভাইকে নিয়ে আমরা সিলেটে হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাজার ভ্রমণ করব এবং এই সিলেটের সৌন্দর্য আপনাদেরকে দেখাবো। তো সাথেই থাকুন, যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি উপভোগ করতে থাকুন। সৌন্দর্যে ঘেরা সিলেট, যা দেখলে চোখ জুড়িয়ে যাবে। সকাল হয়েছে, আমরা রওনা দিতে শুরু করেছি মাজারের উদ্দেশ্যে। আজিজুল ভাই নিরিবিরি বসে আছে সিএনজির সামনে। সামনে যে বাসাটা দেখা যাচ্ছে, বাড়িটা অনেক বড়, তবে মনে হচ্ছে কেমন যেন পুরা পুরা মতো। মেডি নোভা, আমরা এই রাস্তা নিচ দিয়ে চলে যাচ্ছে সিলেট স্টেডিয়ামের পাশ থেকে। আমি হয়তো বা আপনাদেরকে দেখাইতে পেরেছি সিলেট স্টেডিয়ামের কিছু দৃশ্য। লাইন বাই লাইন সব মানুষ কিন্তু মাজারে আসে। দেখেন কত গাড়ি। আজিজুল ভাই নেমে পড়েন, এসে গেছে আমরা। আসেন আসেন। ওই তাকিয়ে দেখেন, হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাজার। শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাজারের দিকে রওনা দিয়েছি। আজিজুল ভাই আগে আগে আছে এবং যাচ্ছে ঘুরে ঘুরে। তাকে আমরা চেয়েছি সব কিছু ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো। সরল মনের মানুষ আমাদের আজিজুল ভাই। সেই মাজারে দেখে আমরা রওনা হচ্ছি। এটাই হচ্ছে প্রধান গেট, দেখেন। এটা হলো সেই মেন গেট, দেখছেন? এখানে যে গাড়িগুলো দেখছেন লাইন বাই লাইন সব কিন্তু এই মাজারে আসে। আমরাও প্রবেশ করতেছি, মাজারটা ঘুরে দেখবো, আপনাদেরকে দেখাবো। এটা হলো মেন গেট। এখানে লেখা আছে হাফ প্যান্ট পরে মাজারে গেটের ভিতরে প্রবেশ করিবেন না। এখানে হাফ প্যান্ট পরে শুয়ে নেই। কিন্তু এখানে হাফ প্যান্ট পরে শুয়ে আছে। এদিকে যান আগে, এদিকে আর কত মানুষ শুয়ে আছে। আজিজুল ভাই দেখছে, আর এখানে দেখেন মানুষ অনাহারে শুয়ে আছে, পরিষ্কার পরিচ্ছন্ন ব্যস্ত। এটা হলো মাজারে ঢুকলেই এই দৃশ্য দেখা যায় এবং এখানে কিছু খেজুর গাছ আছে যা অপরূপ সুন্দরে ঘেরা, এবং কবুতর পাখি ভরা। আমি একটু কাছ থেকে জুম করে দেখাই আপনাদের। এই জায়গায়, এই এই বাড়িতে অনেক কবুতর। আজিজুল ভাই ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু সব ভিডিও করছে। মাজার শরীফে যেহেতু আসছে, একটু ভিডিও না করলে কেমন হয়।
এটাই হচ্ছে হযরত আইজুল ভাই, এই মাজারের মধ্যে মাছ দেখেন কি সুন্দর সুন্দর। আজিজুল ভাই এই মাছ দেখে ক্যামেরা বন্দি করছে, তার বাসায় দেখাবে লোকজনের। আর একটু যদি কাছ থেকে আমরা মাছগুলো দেখি, দেখেন চ্যাং মাছ, এইগুলো নাকি শৈল মাছ। শৈল মাছ, এইটা নাকি শৈল মাছ। দেখে মাছ আবার যেন কামড় দেয় দেয় না। আজিজুল ভাই, এগুলো কি মাছ? একটা ধরতে পারবেন? একটা মাছ ধরতে পারবেন? ধরেন তো, একটু ধরতে যান, একটা হাত দেন। এখানে দেখার জন্য অনেক মানুষ আসছে অনেক জায়গা থেকে, যেহেতু সকাল হইতে গাড়ির সিরিয়াল ছিল। সব মাছ দেখতেছে, সব মাছ দেখাই ভিড়। সাথে আমাদের আজিজুল ভাই কিন্তু সামনে আমাদের ঘুরিয়ে ফিরে দেখাচ্ছে। আজিজুল ভাই এই যে এখন পুকুরের এই সাইডটা ঘুরে দেখবো। আজিজুল ভাই দেখি কি বলে, মাছ চিনতে পারে নাকি। ও রে অস্থির। আমি একটু কাছ থেকে আপনাদের মাছগুলো দেখাই, দেখেন অনেক বড় বড় মাছ। এই মাছটা দেখুন। আর মাছগুলোর মাছ থেকে বেঁকা লেজ, শৈল মাছ দেখেন। আর আজিজুল ভাই তো দেখে আছেই, উপভোগ করতেছে। মাছে যখন খাবার দেয় তখন এর দৃশ্যটা কেমন দেখেন। ওই যে ওই আপাটা মাছে খাবার দিচ্ছে, তখন মাছগুলো কাছে চলে আসছে, বড় মাছ, অনেক বড় বড় মাছ। এই যে আমার নিচে, হাতের নিচে এই জায়গায় একটা মাছ দেখা যাচ্ছে। আর ওই জায়গায় মানে মাজারে যে পাগলা পাগলিরা শুয়ে থাকে, এমন কি বোঝানো যাচ্ছে যে এখানে মাছও ভক্তের মতো আছে। ও রে বাবা রে, এ কি মাছ, এরকম বেকা হেকা কে! দেখো দর্শক, অবাক হয়ে যাবেন। হযরত শাহজালাল রহমাতুল্লাহ মাজারে এরকম বেকা হেকা বড় বড় মাছ। মাছের চোখ মনে হচ্ছে আমার দিকে চেয়ে আছে। ও দেখি কি করে। ওই দেখেন, আমি একটু ছ্যাপ ফেললাম, কতটা কাছে চলে আসছে দেখেন। ঘরের মধ্যে থাকতে আর ভালো লাগবে? ভালো লাগছে না। ওই দেখি আজিজুল ভাই তো মাছের পাগল, কারণ চরখানপুরে তো মাছ আছে, আর আজিজুল ভাই কিন্তু রাতে মাছ ধরে। আর এই মাছগুলো দেখে কিন্তু আজিজুল ভাই মুগ্ধ হয়ে গেছে যে আসলে এ কত বড় বড় মাছ। আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি যে এত বড় বড় মাছ কিভাবে সম্ভব এখানে। আর মানুষ কিন্তু সব দেখতেছে, খাবার দিচ্ছে। কিনে নিয়ে দেওয়া লাগে না? আচ্ছা, এখান থেকে কিনে নিয়ে আদার দেয়। এগুলো হলো কেনাকাটা করে নিয়ে মাছের আর কি হাতি দেওয়ার জন্য। এই যে দেখেন ছোট ছোট মাছ, দেখেন ওই যে ভেসে আছে। এইগুলো হচ্ছে মাছের খাবার, ছোট ছোট মাছ বড় মাছের খাবার। হাজার হাজার কবুতর মাজারে, লক্ষ লক্ষ বললে ভুল হবে, হাজার হাজার। তো এখন এই যে এখানে খাতি দিচ্ছে এত কবুতর পোষ মানে না? এখানে কবুতরের খেতে দিয়েছে ধান। এগুলো কি কবুতর আজিজুল ভাই, চেনা হয়? এগুলো হলে বুনে, এগুলো বুনো। বুনে কবুতর, এগুলো মানে সবগুলাই একসাথে থাকে। ও, আর সাদা গলা পোষা। শহরের মানুষটা দেখি কবুতর পোষে অনেক। এই জায়গা থেকে কবুতরে খাচ্ছে, আর ওই জায়গায় কবুতরে গোসল করছে। দেখেন এই জায়গায় কবুতরে কি সুন্দরভাবে গোসল করছে, দেখেন মাশাআল্লাহ, মানে কোনো ভয় নাই। দেখেন ও সুন্দর। হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাজারে কবুতর কিভাবে গোসল করছে দেখেন। বুনো কবুতর বলছে অনেকে, আর এখানে ধান আর ধান। মানুষ কিন্তু মান্যত করে ধান নিয়ে এসে কবুতরে খাওয়াচ্ছে। আর আমার পিছনে তো হাজার হাজার কবুতর। মহিলাদের নামাজ পড়ার জায়গা, দ্বিতীয় তলা। এখানে মহিলার নামাজ পড়ে সব বসে আছে। আর এইটাই কিন্তু একটা মাজারের দৃশ্য। মাশাআল্লাহ।
টাকা পয়সা অনেকে অনেক টাকা দিছে, খুচরা টাকা আছে, খুচরা টাকা আছে এর ভিতর, বড় বড় ডেস্ক। অনেক বড় বড় ডেক্সি। আর এটা হলো ছোট ডেক্সি। যারাই আসে এর ভিতরে কিছু না কিছু দান খায়রাত করে যায়। 100 টাকা দেখা যাচ্ছে, 50 টাকা, 20 টাকা। কয় টাকা দেখা যায় আজল ভাই? বড় টাকা কত আছে? 100 না 200? কয় টাকা? 100 টাকা সর্বোচ্চ এখানে আছে। সিস্টেমটা হেভি করছে। আর এটা মনে হচ্ছে খুবই সুন্দর মজবুত। এখানে আছে ভাইয়েরা, উপরেও ব্যবস্থা সুন্দর। তো এখানে মানুষ টাকা দান করে। আজল ভাই আসেন। আর এইটা হলো মাজারের মাতবাখ, অর্থাৎ রান্না বান্না করে সেই জায়গা। অনেক বড় বড় ডেকচি, অনেক মোটা দেখেন। আর আজিজুল ভাই কিন্তু এখানে ঘোরাফেরা করে দেখছেন। আর যদি এখানে শুক্রবারে আসা হয় তাহলে তো লোকের মানে এত ভিড় হবে বলে বোঝানো যাবে না। অনেক বড় বড় পাখি। হয়তো বা খিচুড়ি রান্না বান্না করবে। আর এই জায়গায় গরু এইটা হলো মাজারে যাওয়ার সিঁড়ি। আজল ভাই স্যান্ডেল হাতে নেন। আর মাজারে তো খালি পায়ে যাইতে হবে, এমন পিছন মুখে ফিরে আসতে হয়। তো আমরা স্যান্ডেল হাতেই নেব। তো আজিজুল ভাই কিন্তু আগে আগে আছে। এখানে অনেক মানুষ শুয়ে আছে, দেখেন কিভাবে। এটা হলো মাদ্রাসা। মাদ্রাসায় তলবে এলিমরা পড়ালেখা করছে। পরীক্ষা, কেউ নামাজ পড়ছে। পরীক্ষা হবে, পরীক্ষা। কিরা বলেন তো? সাজা সাপড়ের মাজার আছে। মানে এই যে ভাইকে চিনেন? কি বলেন তো এই ভাইকে? ও চেনেন না। মানুষ দেখেন অল্প একটু জায়গা পাইছে, এই জায়গায় নিদ্রায় ঘুম, আরামে ঘুম। আর এই যে মাজারে প্রবেশ পথ এই দিকে। আরেকটা জিনিস দেখায়, দেখেন যেখানে জায়গা পাইছি সেখানে মানুষ ঘুমাচ্ছে। আমরা এখন উঠবো মেন গেট দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে নায়ক সালমান শাহর কবর মাজার। এখানে আজিজুল ভাই দর্শনে আছে, সবকিছু ঘুরে ফিরে দেখছে। আসলে এখানে কত কবর আছে, শত শত বললে ভুল হবে, অনেক কবর মাজারে। এটাও একটা কবর, দেখেন কি পরিবেশ। এবং বুলবুল, কুমকুম, জুগলু বাবা, আব্বা। আচ্ছা এই মাজারে এটা কি? ওরে আল্লাহ, এটা কি ভয়ঙ্কর একটা প্রাণী। এটা হলো মাজার। মাজারের ভিতরে প্রবেশ করছি। কেন্দ্রীয় কবরস্থান। আসসালামু আলাইকুম। এখানে অনেক মানুষ শহীদ আছে। হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাজার। সুলেমান রাজা চৌধুরী। সালমান শাহ ওই যে হাটের গাছের গুড়ে ওইটা হবে। ঠিক আছে, ছবি তুলছি না, বন্ধ। الذين
تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون। এখানে অনেক ওলিয়া উলিয়ার কবর, এই সেই সালমান শাহর কবর। এই এটা হলো নায়ক সালমান শাহ যে ছিল তার কবর। আমাদের ঘোরাঘুরি প্রায় শেষ। মরহুম ফাতেমা খান চৌধুরীর মাজার। তাহলে ভালো থাকবেন। আল্লাহ ভালো রাখতে, সুস্থ রাখতে। এই পাশেও কবর, মানে অনেক কবর আছে। তো আমরা কবর ঘোরাঘুরি করে মরহুম সারিকুম মোহাম্মদ ওহিদ তার কবর। এটা হলো মেন জায়গা, আমরা প্রবেশ করছি। লোক আসছে এখানে মাজারে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ মানুষ আসছে। ভান্ডারে তোমার জীবনে কিছু ফুরাবে, কিছু ফুরাবে না। হ্যাঁ নেন আজিল ভাই স্যান্ডেল। মাজারের সাথেই সুন্দর মাদ্রাসা। আমি একটু দেখাই, জামিয়া কাসিমুল উলুম দরগায়ে হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ছিলেন। আর এই মাজার, এইটা হলো মাজার আর এইটা হলো মাদ্রাসা। ছেলেপেলেদের পরীক্ষা চলছে, কওমি মাদ্রাসার, অর্থাৎ রেফাত পরীক্ষা হয়ে যাবা। আজিজুল ভাই সেটাও ঘুরে ফিরে দেখছে। এখানে ছোট ছোট বাচ্চারা পড়ালেখা করছে নুরানির, তার বাবারা দিতে আসছে দেখেন। আর আজিজুল ভাইকে কিন্তু টুপি মাথায় দিয়ে সেই সুন্দর লাগছে। টুপি মাথায় দিয়ে কিন্তু এইবার সুন্দর লাগবে। মাজারে আসছে আর যদি টুপি মাথায় আজিজুল ভাই না থাকে কেমন হয় না? আজিজুল ভাই নামাজ পড়বে, মাজারে আসছে। মুরগি কি করবেন? মাজারে গেটে ছেড়ে দেবেন। মরক না মুরগি? ঠিক আছে। মান্নত করছে, কি মান্নত? ঠিক আছে। আর এইটা হলো জুতা খুলুন, নামাজের স্থানে পবিত্রতা রক্ষা করুন। আমরা জুতাই খুলছি, উজু কমপ্লিট করছি, নামাজ আদায় করবো। সাথে আমাদের আজিজুল ভাই নামাজ পড়বেন। দেখতে পাচ্ছেন এটা হলো নামাজের স্থান। পরিষ্কার পানি রয়েছে তো, তার কি হয়েছে? কপালে পানি লাগলো, রহমত রহমত রহমত, তাই না? ভিজে যাবে আজিজুল ভাই। আজিজুল ভাই তিনি হযরত শাহজালাল মাজারে তিনি নামাজে দাঁড়িয়ে গেছেন। তিনি, তার মনের খুব বাসনা ছিল যে এই মাজার তিনি একবার হলেও জীবনে দেখবেন। তার জীবনের আশা কিন্তু আমরা পূর্ণ করছি। তাকে আমরা ফাইনালি এখানে নিয়ে এসেছি। মাজারে আসলে এরকম অসংখ্য মানুষ দেখা যায়। আল্লাহ তাআলার কাছে কি চাইলেন? আল্লাহ তাআলার কাছে যেটা জিনিস চাই না সেটা চাহানো চাইলেন না? জি। তো সারা দুনিয়ার মানে সারা বাংলাদেশের মানুষই কিন্তু আসতেছে এখানে। সারা বাংলাদেশের মানুষ হ্যাঁ, এই জায়গাতে। একটু কান্নাকাটি করলেন না নামাজ পড়লে? কান্নাকাটি
সে কোন কি না কোন এটা নিজের ভিতরে। নিজের ভিতরে, তাই না? মন থেকে আল্লাহ কিন্তু বুঝে যাচ্ছে আমার নিজের ভিতরে এটা কি হয়েছে না, নিজের ভিতরে তো আমরা এটা তো একজনের ব্যাপার তার কোনো বুঝে না, বুঝতে না, এটা তো অন্ধকারের ব্যাপার। আমরা নামাজ শেষ করার পরে মানে এখন চলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আরও কিছু যদি সামনে পাই দেখাবো, সাথে থাকবেন। আর যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, তো আরও কিছু দেখতে থাকুন যদি দেখাইতে পারি। এই যে আপনাদের পরিচিত মুখ আজিজুল ভাই। তাই গরম লাগবে নাকি? আজিজুল ভাই আসেন, শেষ মাজার ঘোরা তো প্রায় শেষ, তাই তো? মাজারে সবকিছুই দেখা কমপ্লিট। এখন আমরা মাজার থেকে বেরিয়ে যাচ্ছি। কেমন লাগে? ভালো আর মতো লাগছে। হালুয়া আছিল, এগুলি আছিল, পদ্মা বাতাসা এগুলি আছিল, শুধু বিয়ের বাজে হালুয়া। হালুয়া আচ্ছা, এটা কেজি একটু কত? একটু খাওয়াও। আমরা খাওয়া এটা কেজি হলো আপনার 250। 250 টাকা কেজি। অস্থির হালুয়া। এই খাবারটাই এই খাবারটা ওই অলি বাবার পছন্দ নয়, এই যে আজিজুল ভাই 700 বছর আগে আছিল। এটা হচ্ছে 700 বছর আগে আসছিল। এখানে অনেক রকম মিঠাই আছে, যে মিঠাই বাচ্চারা দেখলে লোভ সামলাইতে পারবে না। তাই আর কি ঘুরিয়ে ফিরিয়ে আমরা দেখছি। আর এখানে আংটি তৈরি করার জন্য সেই পাথর, আর মিঠাই তো বাচ্চাদের খেলনা গাড়ি এখানে বোঝাই। আর দেখতে পাচ্ছেন ওই জায়গা থেকে শুরু হয়েছে গাড়ি, দেখেন ওই মাথা পর্যন্ত সিরিয়াল দিয়ে গাড়ি। ওয়াও, কি চমৎকার চমৎকার জিনিস। দূরবীন নাকি? দূরবীন আজিজুল ভাই, চোখি দেন। সেই লাগে আজিজুল ভাই। আমারে কতটুক লাগে? বাচ্চাদের বাচ্চার লেগে তো নিয়ে যাও। কত করে? কত করে? 150 টাকা। 100 টাকা দেওয়া যাবে না? ওই কোনটা 150 টাকা? 120? 150 টাকা দাম চাই। আচ্ছা 120 না, নাইজুল ভাই না। আজিজুল ভাই নেন, যেটা পছন্দ হয়। এই যে ইনটেক দেখেন, আগে খুলে দেখেন ঠিক আছে কিনা। নাতির জন্য নাকি? ঠিক ভাই ঠিক ভালো। হ্যাঁ, সমস্যা নেই। দূরবীন ঠিক আছে, চোখি দেন, দেখা যাক কেমন লাগে। দেখেন অসাধারণ। কেমন লাগে? সেই দূরেরটা কেমন দেখা যায়? এটা কি ঘোরানো যায় নাকি? না, ঘোরানো টোরানো যায় না। ওকে ওকে, আমি একটু দেখি কেমন লাগে। আজিজুল ভাইকে আমি দেখতেছি, মানে অনেক কাছে লাগতেছে। খুশি হবে নিয়ে গেলে, বাচ্চার লেগে খুব খুশি হবে, তাই না? কুলসুম নাম কি? কুলসুম কুলসুম। কুলসুম 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 লাগে। ওখানে মোরগ বিক্রি হচ্ছে। মাজারে আসছে আজিজুল ভাই, সকাল থেকে পান খায় না। কয় টাকার পান বলে? 10 টাকা কিনে। তো আমরা তো ওই দিক থেকে 5 টাকা করে কিনে খাইছি। তো এখানকার পান 10 টাকা করে, তার জন্য আজিজুল ভাইয়ের পছন্দ হলো না। যদিও এটা বেগে রেখে দিই। আমরা চলতেছি ফিরতেছি এবং আশেপাশের দোকানগুলো ঘুরে ফিরে দেখতেছি। আজিজুল ভাই আসলে খুব সরল মনের মানুষ, যা বলে বোঝানো যাবে না। এই ভাই, গাড়ি গাড়ি গাড়ি। আজিজুল ভাই, এখানে তসবি টুপি হাবিজাবি ভরা। প্রিয় দর্শক, এত সময় ধরে আপনাদের মাজারের সৌন্দর্য এবং মাজারের দৃশ্য আজিজুল ভাইকে সাথে নিয়ে দেখানোর চেষ্টা করেছি, দেখিয়েছি, যদিও ক্যামেরা করা অনুমতি ছিল না, তারপরেও চেষ্টা করেছি। তো যদি ভালো লেগে থাকে ব্লগটি, আমাদের সাথে থাকবেন। আরও সুন্দর সুন্দর ব্লগ ইউটিউবে আপলোড আছে পেজে, সব ভিডিওতে ঢুকে দেখে আসবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।